হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি। তো এখানে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ আর জল দিয়ে। তো এরপর এখানে নিয়েছি চর্বি, পেঁয়াজ কুচি, আর ওখানে আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এবার কড়াই গরম করে এর মধ্যে সাদা রিফাইন অয়েল আর সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি, তাই এটা পেস্টটা লাল হয়েছে। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু। ছোট ছোট করে 4 চৌকো করে আলুগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে আবারও ভালো করে সব রকম মশলা কষিয়ে নেব। তো এরপর আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালার ভালো আসে তার জন্য। এবার সব উপকরণ আবার ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো আমার সব উপকরণই ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমি মাটনের চর্বিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি এবার এটা চাপা দিয়ে দিলাম, যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর চর্বিগুলো ভালো রান্না হয়ে যায়। তো সব উপকরণই ভালো করে রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ মটরগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে সব মশলার সাথে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে সব উপকরণ মিক্সড করে নেব। তো আমার সব উপকরণ ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে গরম জল বসাবো। আর এটা মটরেরই জল ছিল, সেটা ঠান্ডা হয়ে গেছে বলে তার সাথে আমি আরেকটু জল মিশিয়ে ভালো করে গরম করে নিলাম। তো আমার জল গরম করা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। আর তোমরা ভাবতে পারো জলটা হলুদ কেন, কারণ হচ্ছে আগেই বলেছিলাম যে এই জলটায় আমি মটর সেদ্ধ করেছি, তার জন্য। এরপর আমি স্বাদ মতন লবণ আর একটু চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাটনের চর্বি দিয়ে ঘুগনি পুরোপুরি রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।